صلی اللہ علیہ وسلم جب بھی تقاضوں پر مسلمانوں کو بھیجنا ہوتا، جماعت بنانی ہوتی، تو آپ ایک اعلان کراتے اور اس اعلان پر مسلمان سارے کے سارے مسجد میں جمع ہو جاتے اور پھر ان تقاضوں پر جماعتیں بنا کر ایمان والوں کو روانہ کر دیا جاتا تھا۔ میرے بزرگوں اور بھائیوں، بڑے خوش نصیب ہیں وہ لوگ اور قابل قدر ہیں وہ لوگ جو اللہ کے دین کے تقاضوں پر نقد روانہ ہو رہے ہیں۔ اللہ تعالیٰ ان نکلنے والوں کو قبول فرمائے۔ جو کسی وجہ سے واپس جا رہے ہیں ان کو استغفار کرنا چاہیے اور اندر میں یہ ارادہ بنانا چاہیے کہ جس وجہ سے ہم جا رہے ہیں جلدی سے اس کو چند دنوں میں نمٹ کر اپنی جماعتیں بنا کر ہمیں نکلنا ہے۔ وہ بھی نکلنے کے ارادے سے جائے، جماعتیں بنا کر روانہ کریں اور خود بھی روانہ ہو جائیں، استغفار کرتے ہوئے واپس ہوں۔ یہ میرے بزرگوں اس وقت کی ہماری ذمہ داری ہے۔ اللہ کے راستے میں جانے والے بھائی بڑے سعادت مند ہیں، ان کا دیکھنا بھی ثواب کی چیز ہے۔ خوش نصیب ہے وہ لوگ جو آج اس وقت میں اللہ کے راستے میں روانہ ہو رہے ہیں۔ حدیث پاک میں آتا ہے اللہ کے راستے کی ایک صبح یا ایک شام دنیا و مافیا کی تمام چیزوں سے اور اس روئے زمین پر جتنی بھی عبادتیں کی جائیں، جتنے بھی نیک اعمال کیے جائیں، ان سب سے بہتر ہے۔ حضرت مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ یہ فرماتے تھے کہ دنیا اور دنیا کی چیزیں تو کوئی حیثیت نہیں رکھتی، اس میں تمام اعمال صالحہ بھی داخل ہیں۔ دوسری حدیث کا مفہوم ہے کہ تھوڑی دیر کا اللہ کے راستے میں کھڑے ہو جانا شب قدر کی رات میں حجر اسود کے سامنے ساری رات نماز پڑھنے سے بھی افضل ہے۔ সঙ্গে ভাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন এই দিনের কোনো তাকাজা আসতো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দিয়ে জামাত বানাই বিভিন্ন জায়গায় পাঠাইবার ইরাদা করতেন তাকাজা পুরা করার জন্য। তো মদিনাতে একজনকে এলানের জন্য পাঠাই দিতেন। এলানের সাথে সাহাবা ইকরাম মুসলমানরা জমা হইতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে দিয়ে ঈমান ওয়ালাদেরকে দিয়ে জামাত বানাই ওই তাকাজা পুরা করার জন্য সব দিকে পাঠিয়ে দিতেন। বলতেছেন যে ভাই আমাদের মধ্যে সবচেয়ে বেশি সৌভাগ্যবান ওই সমস্ত মানুষ, ওই সমস্ত ভাইয়েরা যারা এই তাকাজাকে সামনে রাখি এখন নগদ আল্লাহর রাস্তা বের হওয়ার জন্য তৈরি হয়েছেন, বের হওয়ার নিয়ত আসছেন, এখন এখানে তৈরি হয়ে যাইতেছেন। বলতেছেন যে ভাই তারাই সবচেয়ে বেশি সৌভাগ্যবান এবং ভাগ্যবান এবং তারা সবচেয়ে বেশি তাদের মর্যাদা এখন নগদ তাকাজা পুরা করার জন্য আল্লাহর রাস্তা বের হইতেছেন। বলতেছেন যে ভাই আমরা যারা এখন নগদ যাইতে পারতেছি না, কোন জরুরতের কারণে বাড়িতে ফিরতেছি, বলতেছেন যে ভাই আমাদের জন্য ইস্তেগফারের সাথে যে আমি তো এখন বাহির হওয়া আমার দরকার ছিল কিন্তু আমি বিশেষ জরুরতে বাহির হইতে পারতেছি না, নিজেকে ছোট বানাই আল্লাহর নিকটে ইস্তেগফারের সাথে বাড়িতে ফেরা এবং এই নিয়ত করা যে আমি খুব অল্প সময়ের মধ্যেই এই তাকাজাগুলি পুরা আমার এই জরুরতটা পুরা করে খুব তাড়াতাড়ি জামাত বানাই আল্লাহর রাস্তা বের হয়ে যাব। তো বলতেছেন যে ভাই আমাদের বাড়িতে ফেরাও আল্লাহর রাস্তা বের হওয়ার নিয়তেই ফেরা চাই যে আমি খুব তাড়াতাড়ি এই জরুরতগুলি পুরা করে আল্লাহর রাস্তা বের হয়ে যাব। আসলে তো উচিত ছিল এখনই এই তাকাজা পুরা করার জন্য আমরা বের হওয়া। ভাগ্যবান ওই সমস্ত ভাইয়েরা যারা এখন নগদ বের হইতেছে তাদের দেখাও বড় ভাগ্যের কথা এবং তাদের সবকিছুই বড় বলতেছেন যে ভাই দামি এবং মূল্যবান হয়ে গেছে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাস্তা বের হওয়ার কত বড় ফজিলত আসছে। এক সকাল এক বিকাল আল্লাহর রাস্তা লাগানো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এর চেয়েও উত্তম। বলতেছেন যে ভাই দুনিয়ার মধ্যে কত ধন সম্পদ আছে, এর সাথে সাথে দুনিয়ার মধ্যে যত নেকামল হইতেছে সমস্ত নেকামলের চেয়ে উত্তম নেকামল হইতে আল্লাহর রাস্তা বের হওয়া। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে ধন সম্পদ স্বর্ণ চাঁদি এগুলি তো আল্লাহ পাকের নিকটে কোনো মূল্যই রাখেন না।
দুনিয়ার মধ্যে যত নেক আমল হইতেছে সমস্ত নেক আমলের চেয়ে উত্তম নেক আমল হয়েছে আল্লাহর রাস্তায় 1 সকাল 1 বিকাল লাগানো। এবং এটাও হাদিসে পাকের মধ্যে আসছে, অল্প সময় আল্লাহর রাস্তায় অপেক্ষা করা, হযরত আসওয়াদকে পাশে রাখি শবে কদরের রাত্রে সারা রাত্র ইবাদত করার চেয়েও উত্তম। কত বড় উঁচা আমল।